গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই যে দেখো, আজকে সকাল সকাল তো আমি একদম উনুন ধরিয়ে রুটি, চা সব কিছু করে নিয়েছি। আর এদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। নানাইকে এবারে খেতে দেবো, কারণ ওরও খিদে পেয়েছে। মা বিস্কিট দাও, কর্নফ্লেক্স দাও বলছিল। আর তা করতে তো মাছওয়ালা এসেছিল, তো ও বললো যে এই দুটোই মাছ রয়েছে, এই ছোটোটার কোনো দাম লাগবে না, আর এই বড়টা নিয়ে নাও কম করে, এই সেই করে খুব জোরজার করছিল। তাও আজকে মাছটা নেওয়া হলো, কারণ আজকে মাছ নেওয়ার কিন্তু কোনো রকম প্ল্যানিং ছিল না। কারণ আজকে আমরা দুপুরবেলা বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করবো না, পাশের বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান আছে, সেখানেই নেমন্ত্রণ আছে। তো দিনের বেলায় তো মাছ টাছ ভাত কিছুই খাওয়া হবে না, তো সেই কারণে মাছ নেওয়ার প্ল্যান ছিল না। কিন্তু যার কাছে মাছ নেই সে বলছিল নিয়ে নাও নিয়ে নাও, তো আমি বললাম ঠিক আছে বেশ নিয়ে নাও, তাহলে রাত্রে তো খাওয়া দাওয়া হবে, তাহলে দিনের বেলায় রান্নাটা করে দেবো, আর রাত্রে তখন খাওয়া দাওয়া করবো, এটাই। আর তাছাড়াও নানাইকে কিন্তু খাইয়েই নিয়ে যাব, কারণ নানাই তো বাইরে খুব একটা খেতে পারে না, কারণ যেখানে যাব খেতে সেখানে খিচুড়ি ভোজ, তো খিচুড়িতে তো ঝাল থাকবেই। আর নানাইকে একদমই ঝাল লঙ্কা এবং অন্য কোনো তেলের খাবারও খুব একটা দিই না, তো সেই জন্য ওর জন্য বাড়িতে দুপুরবেলার রান্নাটা করতেই হবে। এদিকে দেখো, মা তো মাছটা কাটতে বসে পড়েছে, আর নানাইও সামনে বসে বসে দেখছে যে ঠাম্মা কীভাবে মাছটা কাটছে। আসলে বড় মাছটা না নড়ছিল, জ্যান্ত ছিল, তো সেই জন্য ওর এক্সাইটমেন্টটা একটু বেশি। আর এদিকে দেখো, নানাইয়ের জন্য তো ডাল চাপিয়ে দিয়েছি, আর এখানে বেগুন, ফুলকপি, আলু এগুলো সব মাছের জন্য কাটা হয়েছে। তো এই তরকারিটা রাতের জন্য করেই রাখবো। এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা আর টমেটোর। আর ডালটা হয়ে গেছে, এটা সরিয়ে রেখে দিই। নানাইকে কিন্তু খাইয়েই নিয়ে যাব, ওকে সকালবেলা খাওয়ানো হয়েছে, তারপর আর ওকে খাওয়াইনি, কারণ তাড়াতাড়ি ভাত খাওয়াবো সেই প্ল্যানিংয়ে ওকে খাওয়ানো হয়নি। কারণ যদি আবার মাঝখানে খাওয়াতাম তাহলে ভাতটা খেতে একটুখানি দুষ্টুমি করতো, ঠিকঠাক খেত না। আর জোরে খিদেটা পেলে কী করবে, একটু তাড়াতাড়ি খাবে সেই করে। তো তাড়াতাড়ি খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সেই লেট হয়েই গেছিলো, কারণ ওই যে বললাম যে মাছের ঝোলটা করে দিয়েই যাব ঠিক করেছি, কারণ উনুনে আঁচও ছিল। আর রাতের বেলার ভরসায় না থাকে ভালো, কারণ রাতে খালি রুটিটা করব, তারপরে এইগুলো গরম টরম করে খেতে দিতে পারবো। তো সেই কারণে বললাম যে ঝটপট করেই নিই একবারে। আর মাছটা রেখে দিলেও ভালো থাকবে না খুব একটা, কারণ দিনের বেলাকার মাছ তো, যদি কাঁচা রেখে দেওয়া হয় সেটা ঠিক থাকবে না। তো মাছ ভাজতে ভাজতে ঝোল করতেই বা আর কতক্ষণ। তো এই যে দেখো, এখানে মাছ ভাজা তো আমি চাপিয়েই দিয়েছি, মাছ ভাজছি, ওদিকে নানাই এখন খেলা করছে। তো আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে তারপরে নানাইকে খাওয়াবো, স্নান করাবো, তারপরে গিয়ে রেডি হব। আর বাড়ির একদম পাশেই তো, খুব একটা দেরি হবে না যেতে। পাড়ার সবারই নেমন্ত্রণ আছে, তো সবাই ওই দুপুর দুপুর করেই যাবে। তো আমাদের যেতে একটু লেটই হয়ে যাবে, 12:30 1টা নাগাদ এমনিতে সবাই যেতে শুরু করে দেয় আর কি। তো আমাদের যেতে যেতে মোটামুটি হয়তো 1:30 থেকে 2টো বেজেই যাবে। তো এদিকে দেখো, আমি রান্না করছি, আর উনুনের আঁচটা যেন মনে হচ্ছিলো আজকে একটু কম কম, কারণ মাছটা ভাজতে একটুখানি সময় লাগছিল। আর এদিকে দেখো, নানা একবার করে দুষ্টুমি করছে, গাড়ি লাগিয়ে দাও, এবং গাড়িটাকে বারবার খুলবে আর আমাকে বলবে লাগিয়ে দাও। আর ওদিকে বিস্কুট একবার করে খেতে চাইছে, কারণ ওর অল্প অল্প হয়তো খেতে পাচ্ছিল, নাহলে এমনিতে কিছুই খেতে চায় না সেরকম। তো বলছিল মা আমাকে বিস্কিট দাও, বললাম না বেটা, এখন বিস্কিট খেও না, আর বিস্কিটটা এবার পরেই খেও, এখন কিন্তু বিস্কিট খেলে আর তুমি খাবার খেতে পারবে না। তো এই বলে ওকে আর কি বিস্কিটটা দিইনি। তো দেখো, অনেক কটাই পিস হয়েছিল। তো নানাইকে তো দিনের বেলা অল্প করে মাছ ভাজা দিয়ে আর ডাল দিয়ে আলু সেদ্ধ এইসব কিছু আছে, সেই দিয়ে ভাত খাইয়ে দেবো। আর আমাদের যা থাকবে সমস্ত ঝোলে দিয়ে দেবো। আর যদি সেরকম হয় তখন 1-2টো পিস রেখে দেবো পরের দিনের জন্য। আর কারণ কি, নেক্সট দিন বৃহস্পতিবার, নেক্সট দিন শুধু বাবা আর মাই খাবে। আর ও তো বললাম নেই, ও তো এক্সাম দিতে গেছে। আর আমি তো বৃহস্পতিবারে মাছ টাছ খাই না, আমি যা খাওয়ার আজকেই খাবো, কালকে আর আমি খাবো না। তো যদি হয় তো তখন 2টো পিস মা বাবার জন্য রেখে দেবো। 2টো নয়, 4টেই হয়তো বাঁচবে, কারণ অনেকগুলোই পিস রয়েছে, আর রাত্রেবেলা কেউ সেরকম বেশি বেশি মাছ খায় না। আর আমি তো একদমই মাছটা খুব বেশি করে খেতে পারি না, আমার ওই মাছের মাথাটুকুই ভালো লাগে, তো সেটাই আমি তৃপ্তি করে খাই। আর 2-3টে পিস একদমই আমার মাছের খেতে ভালো লাগে না, সেটা রাত্রে হলে তো আরোই নয়। তো দেখো, এদিকে আমরা কিন্তু সবাই এবার রেডি সেডি হয়ে গেছি
গেছি, নানাইকেও খাইয়ে স্নান করিয়ে একবারে রেডি করে দিয়েছি। আর মাও শাড়ি টাড়ি পরে রেডি হয়ে এই যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে, ওই তো বললাম বাড়ির দুটো বাড়ি পেরিয়েই আর কি, একদমই কাছে, তাই আসতে একদমই সময় লাগেনি। তো চলে এসেছি, দেখো এখানে কি সুন্দর বড় একটা গোপুকে সাজিয়ে রাখা হয়েছে। তো এইরকম সুন্দর গোপু দেখলেই না প্রাণটা জুড়িয়ে যায়। আর এখানে দেখো কি সুন্দর পাঠ করে শোনানো হচ্ছিল, আর কৃষ্ণের গল্প কথা সব কিছু পাঠ করে শোনাচ্ছিলেন, এখানে একজন ব্রাহ্মণ বসেছিলেন। আর আমরা তারপরে ওপর দিকে চলে গেলাম, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে, আর প্রায় শেষের মতো ব্যাচ চলছিল দেখো। তো সেই কারণে আমরা এই যে এসে গেছি, আর আমাদের এই যে পাশের বাড়ির দিদি অর্ণব সব সামনেই বসে পড়েছে খেতে। ওরা আমাদের থেকে একটু আগে এসেছে, আর আমরা এই জাস্ট এলাম তো বসেছি, আর নানাইকেও বসিয়ে দিয়েছি। দেখো এদিকে এমনভাবে রোদটা আসছে, মানে ঠিক করে না ভিডিও ফটো কিছুই নেওয়া যাচ্ছিল না, পুরো রিফ্লেকশন হচ্ছিল। তাও একটুখানি চেষ্টা করলাম আর কি নেওয়ার। তো দেখো খাবার জন্য নানাইকেও একটা পাতা দেওয়া হয়েছে বলে নানাই ভীষণ খুশি, মানে মা আমাকেও পাতা দিয়েছে করে। আর এই যে মাসিমাটাকে দেখলে, এদেরই বাড়ি এটা। তো আমরা এবারে খেয়ে দিয়ে ঠাকুরের প্রসাদ খেয়ে কিন্তু বেরিয়ে পড়েছে। নানাইকে দেখো হাতে করে পাঁপড়টা কিন্তু ও নিয়ে যাবে, মানে নিয়ে যাবে বলতে ওই টুকটুক করে খেতে খেতে যাবে, ওটা খেতে একটু ওর সময় লাগে। তো সেরকম কিছু খায়নি, ও পায়েস আর একটুখানি বোঁদে খেয়েছে। আর এই পাঁপড়টা যখনই কোনো ভোজ বাড়িতে অনুষ্ঠান বাড়িতে খেতে যায়, তো পাঁপড়টা কিন্তু ওর হাতে করে আনা যায়, তো ওই জন্য নিয়ে এসেছে দেখো। আর তারপর তো মায়ের সব বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, তাই মা গল্প করছিল। তারপর ফাইনালি সন্ধেবেলা একদম বাড়িতে এসে রুটিগুলো করতে বসে গেলাম, উনুনটা এসেই ধরানো হয়ে গেছিলো। তো রাত্রেবেলা তো বাবা মা রুটি খাবে, আর আমি আর নানাই যেরকম ভাত খাই সেই খাবো আর কি। আর তরকারি তো ফুলকপি দিয়ে মাছের ঝোল রয়ে। আর গ্যাস যে কবে আসবে মানে কোনো ট্র্যাক করাও যাচ্ছে না, ফোন করলাম তো ফোনটাও কিন্তু ধরেনি, মনে হয় অ্যাভেলেবেল নেই, তাই এতটা লেট হচ্ছে, নাহলে কিন্তু এত লেট হয় না। আর ও আসবে আরও 2 দিন পরে, আর তারপরে পরের দিনই আমার ননদ আসবে। তো সেই একটুখানি চিন্তাতে ছিলাম আর কি, যে গ্যাসটা চলে এলে ভালো হতো, কারণ বাড়িতে লোকজন থাকলে গ্যাসটা থাকলে কি সুবিধে হয় সব কিছু তাড়াতাড়ি করতে। আর উনুনের ভরসায় একটুখানি অসুবিধেই হয়, হয়ে যায় এমন না যে উনুনে কাজ করা যায় না বা হয় না, অবশ্যই হয়, কিন্তু ওই যে আমরা অভ্যস্ত গ্যাসে করে করে, তো সেই কারণে মনে হয় গ্যাসটা থাকলেই ভালো, এরকম একটা ব্যাপার আর কি। মানে যেহেতু উনুনে খুব একটা করা হয় না, সেই কারণেই কথাগুলো বলা। তো দেখো সন্ধেবেলা একটু খিদে পাচ্ছিল, তাই ভাবলাম অল্প করে মুড়ি চানাচুর মাখিয়ে খাই। আর আমি মুড়ি চানাচুর খেতে বসলেই কিন্তু নানাই আমার সঙ্গে খেতে আসবে, না হলে ও কিন্তু খায় না, একদমই ওকে খাওয়ানো যায় না। যখন ওকে মুড়ি মাখিয়ে খাওয়াবো তখন ও আর খেতে চাইবে না, কিন্তু আমি বসলে তখন ওই 1টি 2টি করে নিজের হাতে তুলে খাবে। খুব বেশি যে পেট ভরে খায় সেটাও না, আর খাবে তো কম, তার থেকে বেশি ছড়িয়ে বিছানা নোংরা করবে, মেঝেতে বসলে মেঝেতে ফেলবে, এই আর কি। ছোট বাচ্চাদের যেরকম খাওয়া দাওয়া হয় সেই আর কি। তো ওকে তাও আমি বলি না ঠিক করে খাও, না বললেও তো নয়, শিখবে না, তাই না? আর দেখো এসে কিন্তু জামা শাড়ি কাপড় সব এখনও রয়েছে, এখন কিছুই গোছানো হয়নি। এসে ওই নানাইকে ঘুম পাড়িয়েছিলাম, কারণ ওকে ঘুম পাড়াতে একটু দেরি হয়ে গেছিলো, আর আজকে এতটাই সকাল উঠেছিল যে না ঘুম পাড়ালেও নয়। তারপর আর কি রাত্রেবেলা খাইয়ে দাইয়ে নানাইকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এরপর আমিও একটু পরে শুয়ে পড়বো। তো চলো গুড নাইট, আর নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।